সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। সামনে জন্মাষ্টমী আসছে। জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করছি একটা মালপোয়া রেসিপি, ক্ষীরের মালপোয়া। ক্ষীর দিয়ে কিন্তু মালপোয়া বানালে তার টেস্ট কিন্তু অন্যরকম হয়। আর আমি যদিও ক্ষীরটা ঘরে করে নিয়েছি, আপনারা বাজার থেকে কেনা ক্ষীরও ব্যবহার করতে পারেন, তবে ঘরে দুধটা ঘন করে করলে পরে টেস্টটা তো অবশ্যই ভালো হয়। তাহলে চলুন দেখতে থাকি ভিডিওটা। মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি রসের মধ্যে। মালপোয়াগুলো ভাজতে ভাজতে রসটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, রসটাকে আবার একটু গরম করে নিলাম, তাহলে রসটা কিন্তু ভালো ঢুকবে। আমি কিছুটা মালপোয়া রসে দিলাম আর কিছুটা শুকনো রাখলাম। এই মালপোয়াগুলো রসের মধ্যে ঘন্টাখানেক মতো রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। প্রথমে একটু জল দিচ্ছি কড়াইটার মধ্যে। এখানে আমি 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, সেটা প্রথমে জাল দিয়ে একটু ঘন করে নেব। যেহেতু ক্ষীরের মালপোয়া, সেই জন্য এই দুধটাকে ঘন করে একটুখানি ক্ষীর করে নেব। বাজার থেকে কেনা ক্ষীর ব্যবহার করলেও হবে। আজকে আমার কাছে কেনা ক্ষীর নেই, তাই দুধটাকে জাল দিয়ে ঘন করে ক্ষীর করে নিচ্ছি। যদিও এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু এর টেস্ট কিন্তু অনেক বেশি। প্রথমে দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। আর কড়াইতে প্রথমে একটুখানি জল দিয়ে নিয়ে তারপরে দুধটা দিলাম, এই কারণে যাতে দুধটা নিচে লেগে না যায়। দুধটা ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এরকম নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দুধটা ঘন হয়ে আসবে। এখানে 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। দুধটা কিন্তু ক্ষীর হয়ে এসেছে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 3-4 মিনিট মতো সমানে নেড়েছি। তারপরে মিডিয়াম টু হাইতে করে দিয়ে প্রায় 15-20 মিনিট মতো সময় লেগেছে আমার এই দুধটাকে ক্ষীর করে নিতে। 2 চামচ চিনি দিয়ে দিলাম। 1 টেবিল চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এই মিনিট 2 মতো একটু ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সাইডটাকে একটু কাচিয়ে নিচ্ছি, কারণ সাইডে অনেকটা দুধ লেগে মানে ক্ষীর লেগে রয়েছে আর কি। এই ক্ষীর দিয়ে মালপোয়ার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়, খুব টেস্টি হয়। ক্ষীরটা একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ক্ষীরটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা হতে দিচ্ছি। মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে ময়দা নিলাম 3/4 কাপ, সুজি নিলাম 2 টেবিল চামচ, উঁচু 2 টেবিল চামচ। এখানে চিনি নিলাম 2 টেবিল চামচ, কারণ চিনি খানিকটা কিন্তু ক্ষীরের মধ্যে দিয়েছি আমি 2 টেবিল চামচ মতো। এখানেও 2 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি, এটা গুঁড়ো চিনি। সবগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। প্রথমে গুঁড়ো চিনিটা কিন্তু একটু করে রাখলে পরে কিন্তু একটু হাওয়া লাগলে পরে একটুখানি মানে দলা পাকিয়ে যায়, সেগুলোকে কিন্তু একটুখানি ভেঙে নিতে হবে। এবার যে ক্ষীরটা করেছি সেখান থেকে মিশিয়ে দিচ্ছি। 3-4 টেবিল চামচ ক্ষীর দিলাম। এবার অল্প অল্প করে দুধ ঢেলে দিচ্ছি। এটা ফুল ক্রিম মিল্ক ইউজ করছি। অল্প অল্প করে দুধ ঢেলে মেশাবো, এই জন্যই যাতে কোনো লাম্পস ফর্ম না করে। অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। এবার এতে 4-5টা এলাচ গুঁড়ো করে নিয়েছি। এই ক্ষীরের মালপোয়ায় কিন্তু এলাচ গুঁড়োটা ফ্লেভারটা ভীষণ ভালো যায়। আর এখানে একটু আমন্ড আর কাজু, 4-5টা আমন্ড আর 4-5টা কাজু কুচি করে কেটে নিয়েছি।
সেটা অ্যাড করে দিলাম। এবার ব্যাটারটাকে মিনিট 10 মতো একটু রেস্টে রাখবো, কারণ সুজি আছে এতে, সুজিটা কিন্তু দুধটাকে সোক করে নিয়ে ফুলে উঠবে, সেজন্য মিনিট 10 মতো এটাকে রেখে দেবো। তারপরে যদি মনে হয় আর একটু দুধ অ্যাড করা দরকার তখন অ্যাড করব। চিনির রসটা তৈরি করার জন্য একটা সসপ্যান বসিয়েছি। ব্যাটারটা যতক্ষণে মানে মালপোয়ার ব্যাটারটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। এখানে চিনি নিয়েছি 3/4 কাপ, জলও দিচ্ছি 3/4 কাপ। গ্যাসটা ধরিয়ে দিলাম, চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। এই রসটা কিন্তু একটা পাতলা রস তৈরি হবে, কোনো মানে একতার বা দুতারের কোনো ব্যাপার নেই এতে। মালপোয়ার রস সবসময় একটুখানি পাতলা রস হয়। রসটা কিন্তু এই 3-4 মিনিট মতো ফুটলো। রসটার মধ্যে জাস্ট একটা খালি চিপচিপে ভাব হবে। এবার রসটাকে নামিয়ে নিচ্ছি। রসটা একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা মিনিট 10 মতো রেস্টে ছিল, একদম ঠিক আছে ব্যাটারের ঘনত্বটা, আর দুধ মেশানোর দরকার নেই। কড়াইতে সাদা তেল বসিয়েছি, তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। উপরে একটুখানি এরকম করে তেল ছড়িয়ে দিচ্ছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। একটু সাইডে এরকম ভাবে রেখে, কারণ মালপোয়া কিন্তু প্রচুর তেল টানে, একটু সাইডে রেখে খুন্তিটা দিয়ে একটু ধরে থাকলে পরে এক্সেস তেলটা কিন্তু ঝরে যায়। আবার একটা দিয়ে দিচ্ছি। এভাবে সব মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।